আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে আইকন তৈরি করতে হয়। টেলিফোন, লোকেশন এবং মেসেজ আইকন, মেসেজ আর ইমেল আইকনগুলো কিভাবে তৈরি করতে হয় আমরা ওই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, দেখব। তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন ব্যবস্থা আছে। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে আইকন তৈরি করব। সেজন্য আমাকে যা করতে হবে, আমরা এট ফার্স্ট যে আইকনটা তৈরি করবো সেটা হচ্ছে যে ইমেল আর মেসেজ আইকন। তো দেখবো যে ইমেল এবং মেসেজ আইকন কিভাবে তৈরি করতে হয়। সেজন্য আমাকে যেটা করতে হবে, এখান থেকে দেখেন, এখানে যদি আমি প্রেস করি, মাউস পয়েন্টার রেখে প্রেস করলাম, এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, এখান থেকে একটা সাইজ ড্র করলাম, সাপোজ এই সাইজটা ড্র করলাম। এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো ইচ্ছে মতো কালার দিতে পারেন, এখানে ব্ল্যাক দিতে পারেন। তো আমি ব্ল্যাক দিয়ে দিই, ব্ল্যাকটা সিলেক্ট করলাম। এখন যখন এটা হলো, লাইন সেগমেন্ট টুলস নেব, এখান থেকে লাইন সেগমেন্ট টুলসটা নিলাম। এখানে দেখেন মাউস পয়েন্টটা তখন এই কর্নার সাইডে রাখবো, তখন অ্যাঙ্কর পয়েন্ট শো করবে। তো অ্যাঙ্কর পয়েন্টের জায়গায় ক্লিক করে এখান থেকে আমি কিবোর্ড থেকে শিফট চেপে দেবো, তাহলে লাইনটা সোজা হবে। তো এটা দিলাম। এটা দেওয়ার পরে এখান থেকে আমি একটু যদি প্রপার্টিজে যাই, প্রপার্টিজ দেওয়ার পরে স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই, এখানে 2 দিয়ে দিলাম, স্ট্রোকটা 2 দিলাম। তো অবশ্যই এটা খেয়াল করবেন, প্রপার্টিজ থেকে স্ট্রোকটা বাড়িয়ে দেবেন। তারপর হচ্ছে যে আমি আরেকটা নেই, এখন যদি আবার এই সাইডে অ্যাঙ্কর পয়েন্ট শো করতেছে, এখানে কিবোর্ড থেকে শিফট প্রেস করে মাউসের যে ড্র্যাগ করি, ওকে। অ্যান্ড দেন হচ্ছে যে আমি এই পাশ থেকে একটা নেই, অ্যাঙ্কর পয়েন্ট শো করতেছে, এখানে কিবোর্ড থেকে শিফট প্রেস করে একটু ড্র্যাগ করি। অ্যান্ড এখানে এই কর্নার সাইডে যখন দেবো, তার মাউস কিবোর্ড থেকে শিফট চেপে মাউস ড্র্যাগ করি। তো এটা হলো। এটা হওয়ার পরে আমি সিলেকশন টুলস ক্লিক করব, ক্লিক করার পরে টোটাল সিলেকশন করব। অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন যে আমাদের এই জায়গায় লাইন টুলগুলিকে শো করতেছে। এখানে একটা জিনিস করলে ভালো হতো, এখানে আমি সবগুলো সিলেক্ট করি, আমার যে লাইন সেগমেন্ট টুলসটা নিলাম, এখানে আমি সবগুলো সিলেক্ট করি। সিলেক্ট করার পরে হচ্ছে যে এখন আমি প্রপার্টিজ চলে যাচ্ছি। প্রপার্টিজ থেকে এখানে দেখুন স্ট্রোকের যে অপশনটা আছে, এখান থেকে আমি স্ট্রোকটা বাড়িয়ে দেব, সাপোজ 60 দিই। এখন দেখেন আমাদের যে ব্যাকগ্রাউন্ড আসলে বোঝা যাচ্ছে না, আমি কালারটা চেঞ্জ করে দিই। এখন দেখুন আমাদের যে এটা আমি যদি কালারটা চেঞ্জ করে দিই, অন্য একটা কালার দিই, সাপোজ রেড দিলাম, এই ধরনের দিলাম, ঠিক আছে। এখন হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। তো এটা দিলাম, দেওয়ার পর হচ্ছে যে আমি এখন এটা টোটালি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি হচ্ছে যে এখন দেখবো যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের শেপ বিল্ডার টুলসের ব্যবহার। এখানে শেপ বিল্ডার টুলসটা সিলেক্ট করলাম, অ্যান্ড দেন কিবোর্ড থেকে অল্টার প্রেস করে যখন এই অবস্থা আসবে, এই যে লাইনটার মাথা, আমি এখানে ক্লিক করব, ক্লিক করে কেটে দিলাম। এটা যখন রেড আসবে তখন কেটে দিলাম। এটাও সেম অবস্থায় মাইনাস, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক, ওকে, এটা হলো। এখন হচ্ছে যে আমি চাচ্ছি যে দুইটা একত্র করে দেওয়ার জন্য, এখান থেকে আমি শিফট চেপে ধরে এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, অ্যান্ড দেন মাউসের রাইট বাটন ক্লিক, মাউসের রাইট বাটন ক্লিক করে এখন থেকে জয়েন যে অপশনটা আছে আমি জয়েন করে দিলাম, ঠিক আছে। এই দুইটা দেখুন, এই দুইটা কিন্তু জয়েন হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে যে আমি চাচ্ছি যে এই লাইনগুলোকে একটু হাইলাইট করার জন্য, সরি, আরো মোটা করে দেব, দিলাম। এখন হচ্ছে যে প্রপার্টিজ থেকে আমি আর একটু যদি বাড়িয়ে দিই, সাপোজ 80 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে অবজেক্ট থেকে হচ্ছে যাব পাথ থেকে হচ্ছে আউটলাইন স্ট্রোক। তো আউটলাইন স্ট্রোক এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এটা স্ট্রোকটা দিয়ে দিলাম, পরে হচ্ছে পুরোটা সিলেক্ট করে এখন হচ্ছে যে আমি আবারও শেপ বিল্ডার টুলস দেখবো, অ্যাডোবি ইলাস্ট্রেটর শেপ বিল্ডার টুলসের ব্যবহার, শেপ বিল্ডার টুলস। অ্যান্ড দেন দেখুন আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম, এটা সেম ব্ল্যাক লাইন ক্লিক করলাম আর কি, এখানেও সেম। আমি চাচ্ছি যেগুলো ডিলিট করে দেওয়ার জন্য, এখান থেকেও আমি অবশ্যই মনে রাখবেন যে কিবোর্ড থেকে অল্টার প্রেস করতে হবে মাইনাস করার জন্য, ডিলিট করার জন্য অল্টার প্রেস করতে হবে, আর মার্জ করার জন্য প্রেস করার প্রয়োজন হবে না। এখানে সুন্দরভাবে নিখুঁতভাবে কাজটা করবেন। তো এটা হচ্ছে মেসেজের যে অপশনটা। এখন যদি আমি পুরোটা সিলেক্ট করি, এখন যদি কালারাইজ করতে চাই, সেক্ষেত্রে দেখুন আমি ব্ল্যাক কালারটা দিই, কারণ মেসেজের ব্ল্যাক কালারটা সুন্দর যায়, ওকে। এখন দেখুন আমাদের যে মেসেজের যে অপশনটা, এটা একটু ড্র্যাগ করলে একটু ছোট হয়ে গেল, তাই আমি এই পাশে রেখে দিলাম এটা। তো এটা হচ্ছে আমাদের ইমেল আর মেসেজ আইকন। তো এটা আমি এই পাশে রেখে দিলাম। এটাকে পুরোটা কাজ করার শেষে আপনি গ্রুপ করে দিবেন,
তাহলে যে বিভিন্ন অংশ একা একা নড়ে যাবে না, ঠিক আছে? যেমন এই যে নড়ে যাচ্ছে, নড়তেছে না কিন্তু। তো এটা হলো। তারপর এখন আমরা দেখবো হচ্ছে যে অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে কিভাবে আমরা টেলিফোন আইকন তৈরি করবো। সেই জন্য আমাকে যেটা করতে হবে, এখান থেকে এলিপস টুলস নিতে হবে। কিবোর্ড থেকে আমি শিফট এবং অল্টার চেপে ধরে একটা নিলাম। তো এটা 224 ওয়াইড এবং হাইট, তো এটা নিলাম। এখন হচ্ছে যে এটা আমি কপি করবো, এর জন্য আমাকে যেটা করতে হবে, এখান থেকে এডিট অপশন চলে যেতে হবে, কপি, তারপর হচ্ছে যে পেস্ট ইন ফন্ট, এখানে ক্লিক করলাম। অ্যান্ড দেন চলে যাবো প্রপার্টিজে থেকে চলে যাওয়ার পরে এখানে দেখুন আমি চাচ্ছি যে এই সাইটে একটা ওই টেলিফোনের যে হেড থাকে ওইটা তৈরি করার জন্য, ঠিক আছে? তো এখানে আমি সাপোজ 50 দিয়ে দিই, 50 দেওয়ার পরে এটা বাইরে ক্লিক করি, দেখেন আর এটা সাইজ মতো নিয়ে নিচ্ছে। এখন হচ্ছে যে এটা আসলো, এটার যদি স্ট্রোকটা বাড়িয়ে দিই আমি, সাপোজ ওটার মাপে দিয়ে দিই 2 দিলাম স্ট্রোক কপি করার জন্য। তো আমি এটাকে এডিট অপশন চলে যাব, কপি, পেস্ট ইন ফন্ট, এখানে ক্লিক করলাম, প্রপার্টিজ চলে গেলাম। প্রপার্টিজ চলে যাওয়ার পরে এখন দেখুন এটা এই যে সাইটে আমি এই যেটা নিয়েছি এটা কিন্তু এই সাইটে ক্লিক করতে, যেমন এই সাইটে হলো না, এই সাইটে ক্লিক করাতে এই অংশটা কিন্তু এই সাইটে চলে আসছে, এখন আমি তো এই পাশে করার জন্য আমাকে যেটা করতে হবে, এই অংশটা নির্বাচন করতে হবে। এখানে ক্লিক করলাম, দেখুন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমি 50 দিয়ে দিই, 50 হলো এটার মাপও 50, এটা এখানে 50 দিই। এখানে 50 দেওয়া লাগলো না, কারণ হচ্ছে এই যে একটা সিকল দেখতে পাচ্ছেন জয়েন, এটা যদি আপনার ক্রস থাকে তাহলে এটা হবে না, দুইটা এক মাপের হবে না, ডিফল্ট হিসেবে থাকবে। তো আমি এটাকে যেহেতু সংযুক্ত করে দিলাম, দেখে দুটো একই হয়ে গেল। তো এটা যখন হলো, এখন মাউস পয়েন্টার যখন এই পাশে নেব তখন একটু রোটেট করব। তো এই সাইজে হলো, তখন এটা এই সাইজে হলো, তখন আমি এটাকে সার্কেলের পরে বাইরের যে সার্কেলটা আছে শুধু এটার উপরে ক্লিক করব, ক্লিক করার পরে এটাকে আবার কপি করব, কপি, পেস্ট ইন ফন্ট, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে প্রপার্টিতে চলে গেলাম। চলে যাওয়ার পরে এখান থেকে দেখুন 224 আছে, 224, এখান থেকে আমি যদি কিছুটা কমিয়ে দিই, এটাকে আরও ছোট করতে পারি। এখান থেকে 200 না দিয়ে হচ্ছে যে এখানে 190 দিয়ে দিই কি হয়। এটা আসলে মিডল পয়েন্টে রাখবো, এটা মিডল পয়েন্টে রাখবো, ঠিক আছে? মিডল পয়েন্টে রাখবো। তো মিডল পয়েন্টে রাখার পরে এরকম হয়েছে। তো 190 দিয়ে এখানে দেখে নেবেন আর কি যেটা হয় আর কি। তো আমি 190 দিয়ে দিলাম, ঠিক আছে? এখন হচ্ছে যে আমি এখন নেবো, এই ভিতরে নেবো হচ্ছে যে এটা যে মাঝখানে যে সার্কেলটা আছে এটার ভিতরে নেবো হচ্ছে আমি আর একটা পলিগন টুলস নেই। এখানে পলিগন টুলসে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি একটু যদি বাইরে ক্লিক করি, এখানে দেখুন এখন যদি আমি বাইরে ক্লিক করি, এই পয়েন্টে ক্লিক করলাম, এখন তখন যদি মাউসের রাইট বাটন ক্লিক করি পলিগন টুলসটা লেখা আসবে। এখানে স্লাইড কয়টা দিবেন, এখানে আমি আসলে 5টা নেব, 5 দিয়ে দিই, 5, ওকে, এটা হলো। তখন আমি হচ্ছে এখানে সিলেকশন টুলসে ক্লিক করে এই সার্কেলটা আমি ওটার ভিতরে নেব, এখানে মাউস এখানে নেব, এটার সেন্টার পয়েন্টে বসাবো, অ্যান্ড দেন এটাকে একটু বড় করে নেব। কিবোর্ড থেকে শিফট এবং অল্টার চেপে একটু বড় করে নিচ্ছি, যেমন এইটার বরাবর রাখবো, এটা বরাবর রাখি, আপনার ইচ্ছা মতো কমে বাড়িয়ে নিতে পারেন। তো এই বরাবর রাখি। দেখুন এখন হচ্ছে যে প্রপার্টিজে যাওয়ার পরে আমি যদি সবই এক সাইজ করে দিই, স্ট্রোকটা দিতে পারবো, 2 দিয়ে দিলাম, তখন এরকম হয়েছে। তো এটাকে আসলে কমিয়ে বাড়িয়ে সমানভাবে নিতে পারেন যাতে এটা বেশি না হয়। এখন হচ্ছে পুরোটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর হচ্ছে শেপ বিল্ডার টুলস যাবো। এখন দেখবো আরবি ইলাস্ট্রেটর শেপ বিল্ডার টুলসের ব্যবহার, শেপ বিল্ডার টুলস, অ্যান্ড দেন হচ্ছে যে দেখেন প্লাস চিহ্ন আসছে এই পয়েন্টারের পাশে। এখান থেকে হচ্ছে যে আপনি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে রাখেন, চেপে রাখেন, হোল্ড করে রাখেন, অ্যান্ড দেন মাউসের রাইট ক্লিক করে ড্র্যাগ করেন, তাহলে এগুলো চলে যাবে, ঠিক আছে? এগুলো সব চলে যাবে। মাইনাস, এখন থেকে মাইনাস প্রেস করে এখানে ক্লিক করলাম, অ্যান্ড দেন ক্লিক করলাম, ওকে। এখন দেখুন মাইনাস, এখন হচ্ছে যে প্লাস পয়েন্ট চলে আসছে। এখন এখানে ড্র্যাগ করে যদি আমি দিয়ে দিই, ড্র্যাগ করি, তাহলে পুরোটা আমার হইলো। এখন যদি আমি দেখেন
আমার ফিল কালারটা যদি একটা কালার দিয়ে দিই, মানে সাপোজ এর থেকে এই জায়গা থেকে একটা কালার দিয়ে দিচ্ছি আমি, এইরকম একটা কালার দিই। ঠিক আছে, কালার দেওয়ার পরে এই যে শিপ বিল্ডার টুল সিলেক্ট থাকা অবস্থায় এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে একটা কালার চলে আসলো, এই যে ফিল কালার যেটা। এখন যদি আমি চাচ্ছি যে এটার যে আশেপাশে যে একটু কালো অংশ দেখা যাচ্ছে, আমি এটা যদি না চাই তাহলে এটা সিলেক্ট করে এখান থেকে এই যে স্ট্রোকের যে অপশনটা আছে এটা সিলেক্ট করে এখান থেকে স্ট্রোক নান করে দিতে হবে, তাহলে এটা চলে যাবে। তো আমি এটা ছোট করে এই জায়গায় এই পাশে রেখে দিলাম। এখন হচ্ছে আমরা দেখবো যে কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে লোকেশন আইকন তৈরি করব। মানে লোকেশন আইকন যেটা আছে, যেমন গুগল ম্যাপের ক্ষেত্রে যে লোকেশন আইকন দেখানো হয়, আমরা ওইটা দেখব। তো সেজন্য আমাকে যা করতে হবে সেটা হচ্ছে যে আমরা চলে যাব হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে আমরা পলিগন টুলসটা নেব। এখানে পলিগন টুলসে ক্লিক, তার পূর্বে একটা কাজ করে নিলে ভালো হয়, সেটা হচ্ছে যে আমি একটা যেহেতু এটা করবো সেহেতু ভিউ অপশন থেকে আমি একটা রোলার নিয়ে নিই, রোলার ভিউ। দেখুন ভিউ অপশন থেকে ভিউ ক্লিক করবেন, রোলারে চলে যাবেন, শো রোলার। এই সাইডে কিন্তু রোলার শো করতেছে। আমি এখানে একটা রোলার নেই, এই পাশ থেকে এটা ড্র্যাগ করে এই পাশে নেই, সেন্টার পয়েন্ট বানানোর জন্য আর কি। তো এখন হচ্ছে যে আমি এখানে চলে যাব, এখান থেকে হচ্ছে আমি পলিগন টুলসটা নেব, এখানে ক্লিক করব। পলিগন টুলস নেওয়ার পরে দেখেন পলিগন টুলস সিলেক্ট আছে, স্ক্রিনে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন, একটা ক্লিক করবেন, দেখেন যে জায়গায় পলিগন, তারপরে আছে রেডিয়াস, স্লাইড। এখান থেকে যদি আমি 3D দিই, 3D দিলাম, ঠিক আছে। এখানে কমে বাড়িয়ে নিতে পারেন, আমি 50 দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা হলো, এটা হওয়ার পর আমি এখানে সিলেকশন টুলসে ক্লিক করলাম, এটাকে একটু ঘুরিয়ে নিব, শিফট চেপে ধরে মাউসটা ঘোরাইতে পারেন। এখন হচ্ছে আমি এই সেন্টার পয়েন্টটা রাখবো যে আসলে হয় কিনা, আমি এখানে একটু বড় করে নিব, বিগার করতে পারি, শিফট এবং অল্টার চেপে ধরে বড় করতে পারি। তো এটা হলো এখন মিডল পয়েন্টার। এখন হচ্ছে যে আমি চাচ্ছি যে যেহেতু লোকেশনের অংশটা গোল থাকে, রাউন্ড থাকে, সেই জন্য আমাকে করতে হবে এটা, এই উপরের অংশটা আমি সিলেক্ট করব, মাউস ড্র্যাগ করে এই উপরের অংশটা সিলেক্ট করব। তারপর হচ্ছে যে আমাকে এই যে অপশনটা আছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। ডিরেক্ট সিলেকশন টুলস ক্লিক করবেন অ্যান্ড দেন এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে হচ্ছে যে এখন যদি আপনি এখান থেকে এই যে বিন্দুটা দেখতে পাচ্ছেন, ডটটা দেখতে পাচ্ছেন, এখান যদি আপনি ক্লিক করে ড্র্যাগ করেন, এভাবে ড্র্যাগ ভিতর দিকে ড্র্যাগ করেন, যখন যে পর্যন্ত রেড মার্ক আসবে ও পর্যন্ত আপনার ড্র্যাগ করতে থাকবেন, এখন ছেড়ে দেবেন। তো দেখেন এরকম একটা হয়ে গেছে। এখন যদি এটাকে কালারাইজ করতে চান তাহলে এটাকে কালারাইজ যদি করতে চান এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনি রেড কালারটা চুজ করে দিতে পারেন। ওকে, ঠিক আছে। তো এটা হয়ে গেল। এখন হচ্ছে যে ভিতরে যে সাদা অংশটা থাকে ওইটা দিতে চাচ্ছি, সেজন্য আমাকে কি করতে হবে, সেজন্য আমাকে আবার সেম প্রসেস, এখান থেকে আমি পলিগন টুলসটা নেব, এখান থেকে স্ক্রিনে ক্লিক করব 3, হ্যাঁ এটা হলো। এটাকে আমি যদি একটু রোটেট করে নেই, রোটেট কিন্তু আমি একটু ছোট করে নেব, কিংবা এটাকে এই পয়েন্টটা ধরে রেখে এটাকে যদি আমি মাছ বরাবর রাখি, ঠিক আছে। রাখার পরে এটাকে হচ্ছে যে আমি আবার সেম পরিস্থিতি, এখান থেকে ডিরেকশন টুলস ক্লিক করলাম, করার পরে এখান থেকে যে 3টা ডট আছে এগুলোর উপর আমি ক্লিক করবো, শিফট চেপে ধরে সব সিলেক্ট করবো, রাইট বাটন ক্লিক। এখন হচ্ছে আমি টোটালি ড্র্যাগ করবো, এবার টানতে থাকবো, ঠিক আছে, টানতে থাকবো। এটা এই পজিশনে আসলে ছেড়ে দেবো। আমার একটা রাউন্ড হয়েছে, আমি টোটালি আমি সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন যে এরকম হয়েছে। এখন টোটাল সিলেক্ট করে এখন হচ্ছে যে ফাইন্ডার টুলসের মাধ্যমে এখানে মাইনাস ফন্ট যেটা আছে এটা দিয়ে দিলে, ঠিক আছে। তো এখানে এটা হয়ে গেল। এই হচ্ছে আমাদের লোকেশন যে আইকনটা, এটা। এখন হচ্ছে যে রোলার যেটা আছে যদি আমি অফ করে দিতে চাই সেক্ষেত্রে ভিউতে চলে যাবেন, রোলার না গাইড। তো এই হচ্ছে আমাদের মেসেজ আইকন, টেলিফোন আইকন, লোকেশন আইকন। তো সিম্পলি এগুলো আমরা ডিজাইন করতে পারি, অনায়াসে ডিজাইন করতে পারি। তো এই চ্যানেলে গ্রাফিক্স রিলেটেড ভিডিও আপলোড করা হয়। আশা করি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।